হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন ইসলাউহাল ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন। আল্লাহ তাআলা বলেন, এইটা তো সেই জাহান্নাম তোমাদের জন্য রেখে দিয়েছি, এইটা তো সেই জাহান্নাম তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা রেখে দিয়েছি, তোমাদের জন্য ওয়াদা দেওয়া হয়েছে। ইসলাউহাল ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন, তোমাদের সাথে ওয়াদা দেওয়া হয়েছে। কোন ব্যক্তি যদি আল্লাহর সাথে শিরক করে নাই, কোন ব্যক্তি যদি আল্লাহর সাথে কুফরি কাজ করে নাই, তার জন্য জান্নাত নয়, তার জন্য হলো জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। রব্বে কায়নাত বলেন, পৃথিবীর মানুষ ভালোমতো শুনে নাও, যে ব্যক্তি রয়েছে শিরক কাজ করে নাই এবং কুফরি কাজ করে নাই, তার জন্য জাহান্নাম অবশ্যই। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা বলে দিলাম, কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিনে তোমার মুখের ভিতরে আল্লাহ তাআলা ডাইরেক্ট মোহর মেরে দেওয়া হবে। এই মুখের ভিতরে মোহর মেরে দেওয়া হবে, কোনো কথা বলতে পারবেন না কিঞ্চিত পরিমাণ। মুখের ভিতরে যেই সময় মোহর মেরে দেওয়া হবে, আরেকটু সাউন্ড বাড়াইতে বলেন, মাইক অপারেটর আরেকটু সাউন্ড বাড়ান। মুখের ভিতরে যেই সময় মোহর মেরে দেওয়া হবে, রব্বে কায়নাত ডেকে বলেন, কোন মানুষ আমার সাথে কোনো কথা বলবেন না, মুখ দিয়ে কোনো কথা বলতে পারবেন না, বান্দা কথা বলতে পারবেন না, কিন্তু বান্দার চোখ আমার সাথে কথা বলবে, সাক্ষী দেবে। আবার বান্দার যা কিছু রয়েছে সব কিছু সাক্ষী দিবে, হাত সাক্ষী দিবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দা বলবে, আল্লাহ আমি গুনার কাজ করি না, ইকরা কিতাবাক, এই তোর আমল নামা তো রেডি রয়েছে, এই তোর আমল নামা দেখ। সুন্দর মতো না আমল নামা দেখবে, কিরামান কাতিবিন, দুই কান্দে দুইজন ফেরেশতা আছে না নাই? দুইজন ফেরেশতা লিখতেছে, একজন ভালো জিনিস লেখে আর একজন গুনাহ যদি কাজ করেন তাহলে লেখে এইটা। ইকরা কিতাবাক, বান্দা তুমি তোমার আমল নামা সুন্দর মতন ধরে নাও। ধরার সাথে সাথে বান্দা বলবেন, আল্লাহ আমি কাজ করি নাই। আল্লাহ তাআলা বলবেন, চুপ করে থাকো। এই মুখ দিয়া চুপ করে থাকবে, এই চোখ দিয়া কোন জায়গায় জিনার কাজ করতে গিয়েছ? যুবক হাতে ধরি পায়ে ধরি, যুবক ভালো মতো শুনিয়া নে, গুনাহ কাজ করেছো, তওবা করে নাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। পৃথিবীর মানুষ যারা রয়েছেন, যে ব্যক্তি অপরাধ করে তার জন্য কোন জেলখানা আছে, আর যে ব্যক্তি অপরাধ করে না তারে কেউ জেলখানায় নেয়নি না। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন লাহা সাবআতু আবওয়াব। মানে জাহান্নাম কোন একটা, জাহান্নাম কয়টা? দরজা 7টা। ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন, দলিল
লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। বাব মানে দরজা, আবওয়াব মানে দরজা, ঠিক আছে হুজুর? এই দরজাইতে প্রবেশ করানো হবে। খেয়াল করে শুনতে হবে, আমার আলোচনা করুন খেয়াল করে, ঠান্ডা মাথায় শুনতে হবে। তার জন্য যে ব্যক্তি যে অপরাধ করেছে এই ব্যক্তি এই দরজা দিয়ে ঢোকানো হবে। যে ব্যক্তি জিনার কাজ করেছে এই ব্যক্তিকে এই দরজা দিয়ে ঢোকানো হবে। যে ব্যক্তি চুরি করেছে তাকে এই দরজা দিয়ে ঢোকানো হবে। তাফসীরের ভিতরে এমন আসছে, আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন। যে ব্যক্তি অপরাধ করবে তার জন্য আমি আল্লাহ তাআলা জাহান্নাম রেখে দিয়েছি। নাউজুবিল্লাহ। যে ব্যক্তি অপরাধ করে, পৃথিবীর মানুষ যদি অপরাধ করে, পৃথিবীর বুকে কোনো ব্যক্তি যদি অপরাধ করে তাকে জেলখানায় নেওয়া হয়। অপরাধ যদি না করে তাকে জেলখানায় নেওয়া হয়? আসুন সামনে আগাই। লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। আল্লাহ তাআলা বলেন জাহান্নামের আগুন কোন অনেক ভয়ানক, অনেক কষ্টকর। লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। আল্লাহ তাআলা বলেন বান্দারা যারা জাহান্নামে যাবে তারা কলম হতাশ হয়ে যাবে। আল্লাহ যদি এই জাহান্নামে না দিয়ে, আল্লাহ তুমি যে পাত্তা, জাহান্নামের আগুন কি এক সেকেন্ডের জন্য বন্ধ হয়ে যাবে? আল্লাহ তাআলা বলেন না, এক সেকেন্ডের জন্য কোন সময় জাহান্নামের আগুন বন্ধ হবে না। ওয়া যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুয যালিমুন। আল্লাহ তাআলা বলেন আমি বান্দার প্রতি কিঞ্চিত পরিমাণ কোন জুলুম করি নাই, বান্দা আমার প্রতি জুলুম করছে। নাউজুবিল্লাহ। বান্দা আমার প্রতি জুলুম করেছে। কিভাবে? আমি আল্লাহ তাআলা বলেছিলাম নামাজ পড়ার জন্য, বান্দা কলম নামাজ পড়েন নাই। বুঝবেন খেয়াল করে। আমি আল্লাহ তাআলা বলেছিলাম রোজার মাস আসতে আছে রোজা রাখার জন্য, বান্দা তো রোজা রাখেন নাই। এটা তো ফরজ, এটা রাখতেই হবে। বান্দা তো আমাকে কোন সময় অবহেলিত করেছে, আমাকে তো মানেন নাই বান্দা। তাহলে আমি কিভাবে বান্দাকে আমি আদর এবং সোহাগ ভালোবাসা দিয়া কিভাবে আমি জান্নাতে দিব? আমার সাথে তো বান্দা জুলুম করেছে, অত্যাচার করেছে। আমি বলেছি বান্দা তুমি জান্নাতে যাও, তুমি ডাইনে যাও। তিনি বলছেন না, সৎ কাজে আদেশ করো, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো। এই কথা তো আমি বলছিলাম। বান্দা তো আমার কথা কোনো শোনেন নেই। বান্দা তো না শুনে চিন্তা ভাবনা করেছে কি আমি আল্লাহ তাআলার হুকুম সঠিক মতন আদায় করব না। তার জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম, ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম। কাদের জন্য? ওয়াল্লাযীনা কাফারু, যেই ব্যক্তি কুফরি কাজ করেছে। কুফরি কাজ কি? আপনারা কি আমার ভাষার স্পষ্টভাবে বোঝেন? কষ্ট হচ্ছে? থাকবেন তো একটু ইনশাআল্লাহ। ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি কুফরি কাজ করেছে। কুফরি কি? আমাকে যারা মানে নাই, আমাকে যারা অস্বীকার করেছে, লাহুম নারু জাহান্নাম, এই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন তাদেরকে নিক্ষেপ করা হবে। ফায়ামুতু ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা। আল্লাহ তাআলা বলেন যেই ব্যক্তিরা জাহান্নামে চলে যাবে আল্লাহ তাআলার কাছে বলবে আল্লাহ তুমি একটু আমাদেরকে মৃত্যু দিয়ে দাও। আল্লাহ তাআলা বলেন ফায়ামুতু ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা। বান্দা
পৃথিবীর বুকে তো একবার মৃত্যু হয়েছে, আর কোন সময় মৃত্যু হবে না। ফায়ামুতু ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা। বান্দা, একবার তো মৃত্যু হয়েছে, দ্বিতীয়বার আর কোন সময় মৃত্যুর ফয়সালা আর হবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম। মানুষের মৃত্যু তো একবারই হবে, ওই মৃত্যুটাই শেষ মৃত্যু হয়ে যাবে, দ্বিতীয়বার আর কোন সময় মৃত্যু হবে না। আল্লাহ তাআলা বলেন, ইলা দুখুলু أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তিরা অহংকারী করেছে, আমাদের দেশে আছে না নাই? জোরে কোন অহংকারী করে, একটু ক্ষমতা পাইলেই সব ভুলিয়া যায়। ক্ষমতার আগে নামাজ পড়েছেন, সব কিছু গায়ে দিয়েছেন, পাঞ্জাবি টুপি সব। যে সময় ক্ষমতা চলে আসছে, এই সময় আল্লাহকে চিনে না। তার জন্যই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কি বলে একটু শুনুন। ইলা দুখুলু أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين। রব্বে কায়নাত বলেন, পৃথিবীর মানুষ, যে ব্যক্তির অহংকারী ভাব নিয়ে পৃথিবীর বুকে চলেছে, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে টাকা দিয়েছি, তোমাদেরকে সম্পদ দিয়েছি, তোমাকে খবর দিয়েছি, ক্ষমতা দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আমি আল্লাহ তাআলা তোমাকে টাকা দিয়ে তোমাকে পরীক্ষা করব, ধন সম্পদ দিয়ে পরীক্ষা করব। আল্লাহ তাআলা বলেন, গোলাম, তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা কিছু কিছু পরীক্ষা করব, ক্ষমতা দিয়ে পরীক্ষা করব। আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা সব কিছু দিয়ে পরীক্ষা করব। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যকারী বান্দা যদি হয়ে যাও, তাহলে ফল তোমার জান্নাত দিয়া দিবে। তাহলে কি বুঝলাম? আল্লাহ তাআলা নিজে বলেন, ইলা দুখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি অহংকারী ভাব নিয়ে চলবা পৃথিবীর বুকে, ছোট্ট ছোট্ট যারা গরিব মানুষ, অসহায় মানুষ রয়েছে, তাদের সাথে তুমি খারাপ আচরণ করবা, বড়লোকি ভাব দেখাইবা, হ্যাঁ, ছোট্ট ছোট্ট যারা গরিব মানুষ রয়েছে হেনস্থ করবা, আল্লাহ তাআলা বলেন তুমি ওই জাহান্নামের ভিতরে ঢোকো, পিছনে আর তাকাইবা না। ঠিক কিনা? তার জন্য এই কোরআনের চাইতে দামি আর কিছু কিতাব হতে পারে না। কথা বলেন না কেন? কোরআনের চাইতে দামি আর কিছু আছে? এই কোরআন থেকে আজকে কথা বলা, শুনবেন তো ইনশাআল্লাহ। يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد। আল্লাহ তাআলা বলেন, জাহান্নামকে ডেকে বলবেন,
জিজ্ঞাসা করবেন জাহান্নাম তোমার কি পেট ভরে গেছে কিনা? জাহান্নাম দেখে বলবে আল্লাহ আর কি জাহান্নামী ব্যক্তি কোন আছে কিনা আমাকে একটু জানিয়ে দেন। আল্লাহ তাআলা ডেকে বলবেন হ্যাঁ আরো জাহান্নামী ব্যক্তি আরো রয়েছে। দেওয়ার সাথে সাথে জাহান্নাম আল্লাহ তাআলার কাছে বলবে আল্লাহ এখন আমার পেট ভরে গিয়েছে আর আমার কোনো মানুষ দরকার নাই। নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজিবাতিন নারু ফিস সাহরা হুজিবাতিন নার ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিম। যে ব্যক্তি আনন্দ উল্লাস করে নাই এই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জাহান্নাম রেখে দিয়েছেন। আনন্দ উল্লাস করে আমাদের দেশের ভিতরে বাড়ির ভিতরে কোনো ডেকসেট বাজায় আছে না? জোরে বলেন ডেকসেট বাজায়। মুরব্বীরা যদি বলে হে বেটা ডেকসেট বাজাস কেন? আপনি মুরব্বী মানুষ আপনি কি বুঝবেন না? আপনাকে কি দরকার? মুরব্বী মানুষ ল্যাপ মুড়া দিয়া যায় শুয়ে থাকবে আর কোনো কথা নাই। এমন বলে কি বলে না? মুরব্বীকে দাম হয়নি কয়েক আমরা চলতে পারি দিকে দামই নাই। তার জন্য মুরব্বীদের দাম আছে। এই মুরব্বীদের জন্যই তো আজকে তোমরা সব পথ চিনেছ। এই মুরব্বীরা গান শোনেন নাই, এই মুরব্বীরা কোন সম অশ্লীল বেহায়াপনা দেখেন নাই। এই মোবাইলের কারণে অশ্লীল বেহায়াপনা সব কিছু বর্তমান চলতে আছে, ঠিক কিনা? হাদিসের ভিতরে তো এমনই বলে হুজিবাতিন নারু বিশ-শাহওয়াত ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিম। যে ব্যক্তি আনন্দ উল্লাস করবে, নাচানাচি করবে, ডেকসেট বাজাবে, মোবাইলের ভিতরে গান শুনবে, এই ব্যক্তির জন্য জাহান্নাম। নাউজুবিল্লাহ। আর যে ব্যক্তি মসজিদ ঘরের ভিতরে যায় কি করবে? শীতের দিন উজুটা বানায়া যদি নামাজ যদি আদায় করে নেয়, কষ্ট যদি করে, তার জন্য আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেবে। আরেকটা হাদিস শুনি। قال رسول الله صلى الله عليه وسلم ما أسفل من الكعبين من الإدار في النار। কোন ব্যক্তি যদি টাকটুক নিচে লুঙ্গি অথবা পায়জামা পরিধান করে ওই অংশটা ডাইরেক্ট জাহান্নামে চলে যাবে। এখন বোঝেন টাকটুর নিচে কোন সময় কাপড় পরিধান করা যাবে না, টাকটুর উপরে পড়তে হবে। টাকটুর নিচে কোন সময় কাপড় পরিধান করা যাবে না, এই জিনিসটা ফলো রাখতে হবে। আমাদের দেশের ভিতরে ইয়ং জেনারেশন যারা রয়েছে, আমাদের দেশের ভিতরে যারা যুবক রয়েছে, যাদেরকে বলা হয় আইডল, তারা মনে করেন যে যদি লুঙ্গি পরে, লুঙ্গি পরলে দেখবেন যে এই যে যাইবে রাস্তা দিয়ে যত ময়লা আছে সব পুরায়া তিনি নিয়ে যায়, আর মহিলাদের আর ঝাড়ু দেওয়া প্রয়োজন হয় না, ঠিক কি না? যুবকদেরকে বলি, যুবক মনে মনে বলতে হুজুর আজকে বাস দিয়ে গেছে না, বাস দেই নেই। এটা সহি কথা, এটা কোরআন এবং হাদিসের কথা, ঠিক কিনা ভাই? তার জন্য টাকটুর নিচে কাপড় পরিধান করা যাবে। একটু আমল দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে, প্রত্যেক নামাজের পরে বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কয়বার? তিনবার। তিনবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্দর মতন আস্তাগফিরুল্লাহ 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 তিনবার পড়তেন। সুবহানাল্লাহ। আপনার আমি চেষ্টা করব তো ইনশাআল্লাহ, চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেছেন, এত সুন্দর আমল মাগরিবের নামাজের পরে। আবার আল্লাহুম্মা আজিরনি মিনান নার, কি বলছেন? আল্লাহুম্মা কয়বার? 7 বার। আল্লাহুম্মা আজিরনি মিনান নার কোন ব্যক্তি যদি 7 বার পড়ে নেয়, হাদিসের ভিতরে এমন আছে এই ব্যক্তি যদি মৃত্যুবরণ করে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দেয়। কয়বার? 7 বার।
তাআলা বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি শিরক কাজ করে, আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি শিরক কাজ করে নাই, আমি আল্লাহ তাআলা বলে দিলাম তার জন্য জান্নাতরা হারাম হয়ে যায়। শিরক যেন এক প্রকার এমন না, শিরকে খফি রয়েছে, শিরকে খফি ছোট্ট ছোট্ট শিরক যেটা বলা হয়। আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক মান সামা ইউরাই ফাকাদ আশরাক মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাক। কোন ব্যক্তি যদি লোক দেখাবার জন্য নামাজ আদায় করে নাই, কোন ব্যক্তি যদি লোক দেখাবার জন্য টাকা দান করে নাই, কোন ব্যক্তি যদি রোজার মাসে লোক দেখাবার জন্য যদি ইবাদত করে নাই, এইটা তো শিরকে খফি হয়ে যায়। লোক দেখাবার জন্য নামাজ আদায় করা আল্লাহ তাআলা এটা পছন্দ করেন না। তাহলে শিরক জিনিসটা কি এটা বুঝতে হবে। আল্লাহকে ছাড়া, আল্লাহকে বাদ দিয়া অন্য একজনকে মানা, এটার নাম হলো শিরক। এটার নাম কি? শিরক। শিরক আল্লাহ তাআলা বান্দার সব গুনাহ মাফ করবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা কোনো সময় মাফ করবেন না। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন ইসলাউহাল ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন। আল্লাহ তাআলা বলেন এইটা তো সেই জাহান্নাম তোমাদের জন্য রেখে দিয়েছি, এইটা দোষী জাহান্নাম তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা রেখে দিয়েছি, তোমাদের জন্য ওয়াদা দেওয়া হয়েছে। ইসলাউহাল ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন, তোমাদের সাথে ওয়াদা দেওয়া হয়েছে। কোন ব্যক্তি যদি আল্লাহর সাথে শিরক করে নাই, কোন ব্যক্তি যদি আল্লাহর সাথে কুফরি কাজ করে নাই, তার জন্য জান্নাত নয়, তার জন্য হলো জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। رب কায়নাত বলেন পৃথিবীর মানুষ ভালো মতো শুনে নাও, যে ব্যক্তি রয়েছে শিরক কাজ করে নাই এবং কুফরি কাজ করে নাই, তার জন্য জাহান্নাম অবশ্যই। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন পৃথিবীর মানুষ তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা বলে দিলাম, কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিনে তোমার মুখের ভিতরে আল্লাহ তাআলা ডাইরেক্ট মোহর মেরে দেওয়া হবে। এই মুখের ভিতরে মোহর মেরে দেওয়া হবে, কোনো কথা বলতে পারবেন না কিঞ্চিত পরিমাণ। মুখের ভিতরে যেই সময় মোহর মেরে দেওয়া হবে, আরেকটু সাউন্ড বাড়াইতে পারেন, মাইক অপারেটর কই, মাইক অপারেটর আরেকটু সাউন্ড বাড়ান। মুখের ভিতরে যেই সময় মোহর মেরে দেওয়া হবে, রব্বে কায়নাত ডেকে বলেন কোন মানুষ আমার সাথে কোনো কথা বলবেন না, মুখ দিয়ে কোনো কথা বলতে পারবেন না, বান্দা কথা বলতে পারবেন না, কিন্তু বান্দার চোখ আমার সাথে কথা বলবে, সাক্ষী দেবে। আবার বান্দার যা কিছু রয়েছে সব কিছু সাক্ষী দিবে, হাত সাক্ষী দিবে। اليوم نختم على أفواههم
وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون বান্দা বলবে আল্লাহ আমি গুনার কাজ করি না, ইকরা কিতাবাক, এই তোর আমল নামা তো রেডি রয়েছে, এই তোর আমল নামা দেখ, সুন্দর মতো না আমল নামা দেখবে, কিরামান কাতিবিন, দুই কান্দে দুইজন ফেরেশতা আছে না নাই? দুইজন ফেরেশতা লিখতেছে, একজন ভালো জিনিস লেখে আর একজন গুনাহ যদি কাজ করেন তাহলে লেখে এইটা। ইকরা কিতাবাক, বান্দা তুমি তোমার আমল নামা সুন্দর মতন ধরে নাও। ধরার সাথে সাথে বান্দা বলবেন আল্লাহ আমি কাজ করি নাই। আল্লাহ তাআলা বলবেন চুপ করে থাকো। এই মুখ দিয়া চুপ করে থাকবে, এই চোখ দিয়া কোন জায়গায় জিনার কাজ করতে গিয়েছ? যুবক হাতে ধরি পায়ে ধরি, যুবক ভালো মতো শুনিয়া নে, গুনাহ কাজ করেছো তওবা করে নাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। গুনার কাজ করেছো তওবা করে নাও। আল্লাহ গুনার কাজ করেছি, অনেক গুনার কাজ করেছি, সবচাইতে পৃথিবীর বুকে গুনাহগার ব্যক্তি মনে হয় আমি ছাড়া অন্য কোনো মানুষ আর গুনার কাজ করে নাই। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে কি বলেন? ফামিনহুম মান আমানা বিহি ওয়া মিনহুম মান সাদ্দা আন وكفى بجهنم سعيرا فمنهم من آمن به ومنهم من صد عنه وكفى بجهنم سعيرا إن الذين كفروا بآياتنا سوف نصليهم نارا। আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার কাছে কি কোরআন যায় নাই? অস্বীকার করেছো। দাওয়াত নিয়ে কি যায় নাই? তাবলিগ ওয়ালা ভাইরা কি যায় নাই? সরমানের ভাই কি তা তোমার কাছে যায় নাই? নামাজের জন্য দাওয়াত দিতে কি তোমার কাছে যায় নাই? এই কাফেরদের কাছে কি যাওয়া হয় নাই? অস্বীকার করতে পারবা না। ফামিনহুম মান আমানা বিহি ওয়া মিনহুম মান সাদ্দা আন, অনেকে ঈমান এনেছে, অনেকে ঈমান আনে নাই। কথা বলেন না? কোরআন, আমি নিজে কথা বলি না, কোরআন ডাইরেক্ট কোরআন দিয়ে কথা বলার চেষ্টা করি। ফামিনহুম মান আমানা বিহি ওয়া মিনহুম মান সাদ্দা আন, অনেকে ঈমান এনেছে, অনেকে ঈমান এনে নাই, অনেকে অস্বীকার করেছে। আজকে যদি একজন টুপিওয়ালা দাড়িওয়ালা ভাই বাড়িতে সুন্দর মতন যায়, দূর দূর করে তাড়ায়া দেয়, বন্ধু আর বান্ধব দুইজন যদি একসাথে হয়ে যায়, একসাথে হওয়ার পরে একজন যদি নামাজি হয়ে যায় আর একজন বলে যে কিশোরের জন্য গিয়েছিলি, এখন এই মুসল্লি হয়ে গেছস, টিটকারি করা যাবে না, টিটকারি করা যাবে না। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা। এই কোরআনুল কারীম তোমার কাছে গিয়েছিল, তোমরা অস্বীকার করেছো। যে ব্যক্তি অস্বীকার করেছে আল্লাহ তাআলা বলেন ফেরেশতাদেরকে ডেকে বলবে তাকে জাহান্নামের ভিতরে তাকে ফেলে দেয়। জাহান্নামে যেই সময় ফেলে দেওয়া হবে, এই চামড়িটি, এই গোশতটি বারে 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 খসে খসে পড়তে থাকবে, আবার নতুন করে আবার চামড়া গজাতে থাকবে। আল্লাহ তাআলা বলেন লাহুম আযাবুম মিন ফাওকিহা ওয়া হুম আযাবুম মিন গাওয়াশ ওয়া কাযালিকা নাজদিল যালিমিন। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি পৃথিবীর বুকে জুলুম করেছে, গরিব মানুষদের উপরে জুলুম করেছে, উলামায়ে কেরামদের উপরে জুলুম করেছে, আসেনি? এই যে আপনাদের পাশের বাড়ি,
একবারই আর আরেকবারই। এই ব্যক্তি একটু গরিব, অন্য একজন ব্যক্তি একটু ধনী। ধনী ব্যক্তি গরিব মানুষকে কিভাবে হেনস্থ করেছেন, কোরআন কারীম কি বলে দেখেন। জুলুম করেছে, অনার্থক, একেবারে বেহুদা। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি জুলুম করবে, আপনার সীমানাটা ছিল এই জায়গায়, মানুষকে টাকা খাওয়ায়া তারপরে সীমাটা আনছে হলো এক হাত সামনে গাইছে, আছে না নেই? এরা পিসাব, মানে হেরান পিসাব, বড় পিসাব। হেরা এলাকার ভিতরে সব মান্যগণ্য ব্যক্তি, সবচাইতে কিতাবের ভিতরে এবার আসছে সবচাইতে ভালো ব্যক্তি, পরহেজগার ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, ওই ব্যক্তি সবচাইতে জ্ঞানী ব্যক্তি, ওই ব্যক্তি যে ব্যক্তি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে মানুষের হক মেরে খায় না, এই ব্যক্তি সবচাইতে দামি ব্যক্তি। জোরে বলেন ঠিক কিনা? সবচাইতে দামি ব্যক্তি তো ওই ব্যক্তি যে ব্যক্তি কোনো সময় তাহাজ্জুদ নামাজ ছাড়েন না। ওই ব্যক্তি তো সবচাইতে বেশি ভালো ব্যক্তি যে ব্যক্তি এই টুপিটা ছাড়েন না। কোন ব্যক্তি তো, এই ব্যক্তি তো সবচাইতে বেশি ভালো ব্যক্তি দাড়ি কামান না। এই ব্যক্তির চাইতে দামি ব্যক্তি তার কোনো ব্যক্তি হতে পারে না। গরিব মানুষদেরকে কিভাবে হেনস্থ করেন, গরিব মানুষদেরকে কিভাবে পদধলিত করেন, মানুষের কাছে ছোট্ট বানান। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে কি বলে দেখেন, লাহুম মিন জাহান্নামা মিগাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ ওয়া কাযালিকা নাজদিয যালিমিন। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি মানুষের সাথে জুলুম করেছে, অত্যাচার করেছে, এই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা বলেছেন ওরে জাহান্নামে রাখা হবে, তার উপরেও থাকবে আগুন আর নিচেও তার থাকবে আগুন। উপরে থাকবে আগুন, নিচেও থাকবে আগুন। ইউকালু লিআহলিল জান্নাহ খুলুদুন লা মাউত ওয়া লিআহলিন নারি খুলুদুন লা মাউত। নবী বলেন, মানুষ তো মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণের পরে কোনো মানুষ আর মৃত্যু হবে না। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে, আল্লাহ একটু কি আবার মৃত্যু দেওয়া যায়? আল্লাহ তাআলা বলেন, আল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষদেরকে সৃষ্টি করেছি, জাহান্নাম তো আমি বানিয়েছি, আমি আল্লাহ তাআলা। ওয়ালাকাদ দারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। মানুষদেরকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, জাহান্নাম, বহু জাহান্নাম আমি আল্লাহ তাআলা রেখে দিয়েছি, জিন ইনসানও আমি আল্লাহ তাআলা রেখে দিয়েছি। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তরটা রয়েছে, অন্তরটা দিয়া সত্য জিনিস তারা কোনো যাচাই বাছাই করেন না। আছে না? আছে। অন্তর জিনিস, অন্তর চাইছে যে ওই যে একটা মেয়ে যাইতে আছে গুনার কাজ করার জন্য, এখন এটা আমার চাইছে, যেভাবে হোক খায়ের সাথে আমার পূরণ করতেই হবে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, অন্তর চেয়েছে, অন্তর দিয়া যাচাই বাছাই করতে হবে। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, এই চক্ষু দিয়া কোন গুনার কাজ, গুনার একটা কাজ চলতে আছে, কোন চক্ষু দিয়া দেখা যাবে না। ওয়ালাহুম আ'যানুন লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ তাআলা বলেছেন কান দিয়েছি ভালো জিনিস শোনার জন্য, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কোন গান বাজনা শোনার জন্য কান দেই না। গান বাজনা শোনার জন্য আমি আল্লাহ তাআলা কোন দিয়েছি নাকি? না। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল
ব্যক্তিরা কান দিয়া শুনে না, চোখ দিয়া দেখেন না, তাদের জন্য আল্লাহ তাআলা বলেছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদল, তারা চতুষ্পদ জানোয়ারের চাইতে নিকৃষ্ট। মানুষ, আপনি আর আমি মানুষকে মানুষ ভাবি এবং চিন্তা ভাবনা করি এই ব্যক্তি মানুষ, রূপী মানুষ থাকতে পারে কিন্তু ভিতরে তো জানোয়ারের খাসলাত রয়েছে। কথা বলেন না কেন? মানুষ উপরে উপরে ভালো দেখা যায়, খুব খুব ভালো মানুষ, দেখতে সুন্দর, চলন্ত তার বেকা একটা কথা রয়েছে, প্রভাত রয়েছে। এমন মানুষ দেখতে অনেক সুন্দর, দেখতে পারফেক্টলি, দেখতে অনেক সুন্দর, কিন্তু আল্লাহ তাআলা বান্দার কলম চেহারার দিকে তাকান না, বান্দার কলমের দিকে তাকান। কথা বলেন না কেন? আল্লাহ তাআলা বান্দার কলমের দিকে তাকান। বান্দা দেখে লাইয়ানারাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তার পরহেজগারি দেখেন। হযরতে বেলাল দেখতে কলম কালো ছিল, দেখতে কি ছিল? কালো ছিল, দেখতে বেশি ভালো ছিল না। আল্লাহু আকবার। হযরতে বেলাল তার ঠিক মতো কথা বলতে পারতেন না, আজান দিতে পারতেন না, ঠোঁট ছিল মোটা মোটা, পাতিলের নিচের কালি যেমন কালো, এর চাইতে বেশি কালো ছিল, কিন্তু তার আওয়াজ কোন মাকামে মাহমুদ এবং আরশে মুহাল্লা পর্যন্ত পৌঁছে গিয়েছে। তার জন্যই বলছি, মানুষের চেহারার দিকে কোনো সব বিচার করা যায় না, মানুষের দিল দেখে সবকিছু আল্লাহ তাআলা বিচার করবেন। ঠিক কিনা সরে বলেন? মানুষ কতটুকু পরহেজগার, কতটুকু মুত্তাকি, কতটুকু কি, এটা দেখে আল্লাহ তাআলা তাকে বিচার করবেন। কোন ব্যক্তি যদি নামাজের পরে একটু আমল, কোন ব্যক্তি নামাজের পরে যদি আয়াতুল কুরসি যদি পড়ে, আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, কোন ব্যক্তি যদি আয়াতুল কুরসি যদি ফজর নামাজের পরে যদি তেলাওয়াত করে, জোহরের আগে যদি এই ব্যক্তি মৃত্যুবরণ করে, সাথে সাথে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবে। আবার জোহরের নামাজের পরে যদি, ফরজ নামাজের পরে যদি আমলটা করে, তাহলে আল্লাহ তাআলা এই ব্যক্তিকে আবার আসরের আগে যদি মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবে। একটু বোঝেন তো জিনিসটা। আবার কোন ব্যক্তি যদি আসরের নামাজের পরে যদি কোন এই আমলটা করে, আয়াতুল কুরসি আমল যদি করে, আল্লাহ তাআলা মাগরিবের আগেই যদি মৃত্যুবরণ করে, ডাইরেক্ট জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। জোরে বলুন। হ্যাঁ দোস্ত, এভাবেই তো আমল করা আমাদের দরকার। কোন ব্যক্তি যদি রাত ভর ইবাদত করেছে অথবা করেন নাই, এই যে এশার নামাজের ভিতরে আপনি নামাজ আদায় করেছেন, অনেক মানুষ রয়েছে তাবারাকাল্লাযী সূরা মুলক তেলাওয়াত করে, করবেন ওয়াকিয়া সূরা তেলাওয়াত করবেন, সূরা মুলক তেলাওয়াত করবেন, ইয়াসিন সূরা তেলাওয়াত করবেন, ঘরের ভিতরে আল্লাহ তাআলা শান্তির ব্যবস্থা করে দিবেন। স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া রয়েছে, মা বোন যারা রয়েছেন খেয়াল করে শোনেন, আমার কোন বিষয় জাহান্নাম, একটু আমরের কথা বলি, তারপর আবার চলে যাব। ঠিক আছে রে ভাই? কষ্ট পাচ্ছেন আপনারা? তাহলে মা বোন যারা রয়েছে, স্বামী কথা শোনে না, এক নম্বর পন্থা হলো তাকে নামাজে আগে পাঠানো দরকার। আর হলো ঘরের ভিতরে কোরআন শরীফ চালু করা। আমাদের দেশের ভিতরে বর্তমান অবস্থা যেমন হয়েছে, আর বউ যারা রয়েছে তারা সকাল 10টা বাজে ছেলে সন্তান নিয়ে তারপরে ঘুমের থেকে উঠে, কতক্ষণ না কেন মাওলা কেন আইলাম রে এই জমানাতে, মাওলা কেন আইলাম রে এই জমানার মানুষগুলোর মানুষ নাকি বলে, গোরা গরু ঘর মানাইয়া, গোরা গরু ঘর মানাইয়া হাইনার মতন চলে, মাওলা কেন আইলাম রে এই জমানাতে, মাওলা কেন আইলাম রে। ঠিক কিনা জোরে বলেন? মানুষ এভাবে চলে, রাত দিন 10টা বাজে ওঠে, ওঠার পরে মক্তব তো এখন বন্ধ হয়ে গেছে,
মক্তব কি হয়ে গেছে? বন্ধ হয়ে গিয়েছে। এখন আমাদের সন্তান কি করে জানেন? আমাদের সন্তান এবং স্ত্রী যারা রয়েছেন ব্যাগটা নিজে কান্দে নাই, নিজে কান্দে নিয়ে তারপরে কি করে এই ছোট্ট বাচ্চাদেরকে হাঁটি হাঁটি পা করে তারপরে কেজিতে নিয়ে যায়। মক্তব তো বাদ শেষ, বড় হইলে কয় কি হুজুর জীবনে একটা ভুল কাজ করছি। কি ভুল কাজ? কয় কি মা বাবা জীবনে আরবি শিখায় নেই, এখন আপনি একটু শিখালেন। মানে সারা জীবন শিখে নাই, এখন যদি বলেন সারাদিন যদি বলেন যে আমি শিখবো, সম্ভব না। কি দোস্ত ঠিক আছে নি? ছেলে সন্তানদেরকে প্রথম থেকে আপনাদের কমপক্ষে ফরজে আইন যেটা রয়েছে মাদ্রাসা দেওয়া জরুরি। এই মাদ্রাসায় যদি আপনার ছেলে সন্তান যদি হয়, তাহলে যদি কোরআনুল কারীম যদি হাফেজ হয়, আজ পর্যন্ত আমি দেখি নাই কারোর মা বাবা বাদ দিয়েছে এবং দেয় নাই। কার মা বাবা ভাত দেয় নাই জানেন? যারা বড় বড় ডিগ্রি অর্জন করে তারা কোনো মা বাবার ভাত দেয় না কোনো সময়। যেই সন্তান খাইতে পারে না ঠিক মতন, বেড়াইবাড়ি করে, হুজুর মানুষ 5,000 টাকা বেতন পায়, তারা কোনো মা বাপকে কোনো সময় অবহেলা করে না। যারা মনে করেন বেশি শিক্ষিত বানাইছেন, এমবিবিএস এমপি কুকুস ডাক্তার বানাইছেন, ওই কয় কি মা বাবারে আমার নেওয়া থাকা সম্ভব না। এখন মা বাবা হলো বুড়া মানুষ, এরা যদি প্রস্রাব করিয়া দেয় এটা আমাকে সম্ভব না। কথা বলেন না কেন? মিথ্যা বলতে আসি নাকি? চিন্তা ভাবনা করে দেখেন। এই মা এ বাবা দোয়ার কারণে আজকে এমবিবিএস ডাক্তার হয়েছে তুমি, এমন না কথাটা ভাই? এমন তো কথাটা। কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাইতে আছেন? সামনে আগাবো? আচ্ছা ইনশাআল্লাহ। তাহলে মাঝে একটু বলে যাই, বাবাকে কোনো সময় কষ্ট দেওয়া যাবে না। এই মা বাবাকে অনেক মহাব্বত করা দরকার। এই মা বাবার থেকে দোয়া নিবেন সব সময়। আজকে স্টেজে বসলাম শুধু মা বাবার দোয়ার কারণে, অন্য কিছুর জন্য না। এইটি অন্য কিছু না। আল্লাহ তাআলা বলেন الذين يحشرون على وجوههم إلى جهنم أولئك شر مكانا وأضل عن سواء السبيل আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তিরা জাহান্নামে চলে যাবে, যে ব্যক্তিরা জাহান্নামে ব্যক্তি হয়ে যাবে, তারা তো নাক দিয়া হাঁটবে। তারা কি দিয়ে হাঁটবে? নাক দিয়া। মিশকাত শরীফের ভিতরে এমন আসছে, মিশকাতুল মাসাহিবের ভিতরে 7 নম্বর খণ্ডের ভিতরে এমন আসছে, নবীর কাছে জিজ্ঞাসা করেছে, নবীজি মানুষ তো বুঝলাম পা দিয়া হাঁটে, এটা তো বুঝলাম, আবার নাক দিয়া কিভাবে হাঁটবে? কিভাবে জাহান্নামে এভাবে এভাবে চলে যাবে নাক দিয়া হেঁটে হেঁটে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথা বলেছেন, পৃথিবীর মানুষ যদি পা দিয়া হাঁটা চলা করতে পারে, আল্লাহ তাআলার হুকুমে তারা নাক দিয়া হেঁটে হেঁটে তারপরে জাহান্নামে চলে যাবে। জাহান্নামে চলে যেতে হবে। এভাবে তারা কোথায় চলে যাবে? জাহান্নামে চলে যাবে। আপনি একটু খেয়াল করে দেখেন তো জাহান্নামে কিভাবে যাবে মানুষটি। আল্লাহ তাআলা বলেন وَلِلَّذِينَ كَفَرُوا بِرَبِّهِمْ عَذَابُ جَهَنَّمَ وَبِئْسَ الْمَصِيرُ وَلِلَّذِينَ كَفَرُوا بِرَبِّهِمْ عَذَابُ جَهَنَّمَ যে ব্যক্তিরা জাহান্নামী হবে, কাফের হবে, ফুজ্জার হবে, বাতিলরা হবে। বাতিল বুঝি আমরা কোন ব্যক্তিদেরকে? যারা কাফের ব্যক্তি তারা জাহান্নামে হবে। আলাইহা 19 একজন ফেরেশতা থাকবেন না, 19 জনের চাইতে আরো বেশি জাহান্নামী ব্যক্তি ফেরেশতা থাকবে। একজন ফেরেশতা থাকবেন না, জাহান্নামের ভিতরে 19 এর চাইতে আরো বেশি জাহান্নামী ফেরেশতা থাকবে। সুবহানাল্লাহ। প্রথম জাহান্নামীরা যে সময় জাহান্নামে চলে যাবে, একজন ফেরেশতাকে ডাক দিবেন। ফেরেশতার নাম হলো মালিক, ফেরেশতাদেরকে ডাক দিবেন। সুবহানাল্লাহ। ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক
قال إنكم ماكثون জাহান্নামী ব্যক্তিরা আমার এক ফেরেশতাকে ডাক দিয়া বলবেন, মালিক, এখন আমরা জাহান্নামের ভিতরে থাকতে আছি, আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে একটু সুপারিশ করে নাও। কি সুপারিশ করে নিব? আল্লাহ তাআলা যেন আমাদের আযাব একটু কমায়া দেয়। আল্লাহ তাআলার কাছে চলে যাবে, ওয়া দাউ ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রাব্বুক قال إنكم ماكثون। চলে যাবে, চলে যাওয়ার পর বলবে যে আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ তোমার কাছে আসলাম, একটা আরজি পেশ করার জন্য চলে আসলাম। জিজ্ঞাসা করা হয়েছে, কি আরজি পেশ করবা তুমি? আল্লাহ একটা আরজি জাহান্নামী ব্যক্তিরা বলেছে, আল্লাহ একটু যদি তাদের আগুন বন্ধ করে দাও, এছাড়া অন্য কিছুর জন্য আর কিছু বলে নাই। আল্লাহ তাআলা বলবে, না, আগুন কোনো বন্ধ করা যাবে না। কারণ কিসের জন্য? ওরা তো আমার সাথে নাফরমানি করেছে, আমার সাথে গাদ্দারি করেছে, আমার সাথে জুলুম করেছে। আবার অন্য ফেরেশতাকে ডাক দিয়া বলবে, অকারাল্লাযীনা ফিন্নারি লিখাযানাতি জাহান্নাম দুউ রাব্বাকুম ইউখাফিফ আন্না আযাবাম মিনাল আযাব। আবার ফেরেশতাদেরকে ডাক দেওয়া হবে, এ ফেরেশতা দেখো, খাজিন নামের ফেরেশতাদেরকে ডাক দেওয়া হবে। আবার বলবে যে আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করে নাও, যদি আল্লাহ তাআলা আমাদেরকে যদি গুনাহ মাফ করে দেয়, এক সেকেন্ডের জন্য যদি জাহান্নামের আগুন বন্ধ করে দেয়, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করার সাথে সাথে আল্লাহ তাআলা বলবেন, সোহকান দূর হয়ে যা। এক সেকেন্ডের জন্য, এক মিনিটের জন্য কোন সময় আগুন কোন সময় বন্ধ করা যাবে না। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। মানুষের যদি আগুন লেগে যায়, মানুষের চামড়া পরে তার আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। আর মা করে চিৎকার মারে মারে, আবার বাবাকে চিৎকার মারে বলে যে বাবা, সবার আত্মীয় স্বজন ডেকে ডেকে বলে, আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছি, আমার জন্য একটু দোয়া করে দাও। দোয়া করার জন্য চেষ্টা করে নেয়। আল্লাহ তাআলা বলবেন, জাহান্নামী ব্যক্তির এই বস্তু যা কিছু রয়েছে সব কিছু পরে শেষ হয়ে যাবে, তারপরে জাহান্নামী ব্যক্তি কোন মৃত্যুর ফয়সালা দেওয়া হবে না। আল্লাহ তাআলা বলেন, কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররান লাউ কানু ইয়াফকাহুন। আল্লাহ তাআলা বলেন, নবী আপনার উম্মতকে একটু জানায়া দেন, একটু খেয়াল করে শুনতে বলেন, তারা যে সতর্ক হয়ে যায়। হে নবী, আপনার উম্মতকে একটু জানায়া দেন। কি জানায়া দিব? জাহান্নামের আগুন কোন অত্যন্ত কঠিন পরিস্থিতি হয়ে যায়। নবীর একজন সাহাবী জিজ্ঞাসা করেছে, ডেকে বলেছেন, নবীর একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে যায়, বলে যে নবীজি, জাহান্নামের আগুন তো অনেক কঠিন, বুঝলাম কেমন কঠিন। কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররা লাউ কানু ইয়াফকাহুন।
পৃথিবীর বুকে একবার দেওয়া হয়েছে, 69 ভাগ আগুন তো আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে রেখে দিয়েছেন। কি ভাবছেন? পৃথিবীর বুকে 1 ভাগ আগুন কলম রেখে দিয়েছেন, এতে আমরা সহ্য করতে পারি না, পারিনি? রোদ যদি লাগে যায়, রোদ যদি পিঠে লেগে যায় তাহলে কি সহ্য করতে পারি না? ইস, অতিরিক্ত গরম, কষ্ট পাচ্ছেন আপনারা? মনোযোগ করে দিব এখনই। আপনার দেখেন, খেয়াল করে দেখেন, রোদ যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে একটু সেবা যেতাম, খুব ভালো লাগতো। আবার যদি একটু গরম লেগে যায় বেশি, আবার চিন্তা ভাবনা করি কি, আরে এখন যদি একটু পানির পিপাসা খাইতাম খুব ভালো লাগতো। এমন হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, খুদুহু ফা'দিলুহু ইলা সাওয়াইল জাহিম থুম্মা সুব্বু মিন ফাওqi রুউসিহিমুল হাবীব। আল্লাহ তাআলা বলবে, জাহান্নামী ব্যক্তিকে ভালো মতন ধরে নিয়ে আসো। জাহান্নামী ব্যক্তিদেরকে যে সময় ধরে নিয়ে আসবো, ধরে নেওয়ার সাথে সাথে এই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। জাহান্নামের ভিতরে যে সময় ফেলে দেওয়া হয়, ফেলে দেওয়ার সাথে সাথে জাহান্নামী ব্যক্তিদেরকে ইউসাহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুরুদ। আল্লাহ তাআলা বলেন, জাহান্নামী ব্যক্তিদেরকে টেনে আন। জাহান্নামী ব্যক্তিদেরকে যেই সময় টেনে নিয়ে আসবে, আসার সাথে সাথে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলবে, আর গরম পানি মাথার ভিতরে মেরে দাও। গরম পানি মাথার ভিতরে যেই সময় ডালতে থাকবে, শরীরের ভিতরে যত কিছু রয়েছে সব তো খসে খসে পড়তে থাকবে। নাউজুবিল্লাহ বলবেন না? সারাবিলুহুম মিন কতিরানিন ওয়া তাখশা ওয়ুজুহুহুম নার। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি জাহান্নামী ব্যক্তি থাকবে তার আগুনের পোশাক দিয়া তার হয়তো পরিহিত করা হবে। জাহান্নামী ব্যক্তিদেরকে আগুনের পোশাক পরানো হবে। দোস্ত, আপনি কি ভাবেন আর কি জানেন জানি না, আমি যতটুকু আলোচনা করেছি কোরআন থেকে আলোচনা করার জন্য চেষ্টা করেছি, এদিক সেদিক থেকে না। কোরআন শরীফ তেলাওয়াত করেছি আর আপনাদের সম্মুখে আমি এই অর্থটা ব্যাখ্যা করার জন্য চেষ্টা করেছি। কারণ কিসের জন্য? আমার কথা ভুল থাকতে পারে কিন্তু কোরআনের কথা ভুল না। আমার কথা কি থাকতে পারে? ভুল থাকতে পারে, সন্দেহ থাকতে পারে আমার কথা, কিন্তু কোরআনের কথা কোনো ভুল হতে পারে না। তার জন্য মানুষ 4 কারণে জাহান্নামে যাবে। কয় কারণে? শুনেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইতিন ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। মানুষ কয় কারণে জাহান্নামে যাবে? 4 কারণে। 1 নম্বর কারণ, বন্ধু বান্ধব সব মানুষ কলম একসাথে চলাফেরা করেছেন, একসাথে হাঁটা চলা করেছেন। দেখা গেল যে বন্ধু বান্ধবের ভিতরে দেখিছেন 2 জন একসাথে চলাফেরা করেছেন, দোকানদারি করেছেন, ব্যবসা বাণিজ্য করেছেন। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একজনে আজান শোনার সাথে সাথে মসজিদে চলে গিয়েছে, আবার অনেকজনে কলম দোকান না বন্ধ করে আবার ব্যবসা বাণিজ্য করেছে। বন্ধু বন্ধুকে জিজ্ঞাসা করবে, হে দোস্ত, আমি তো আজকে চলে আসলাম জাহান্নামের ভিতরে, তুই কিসের জন্য জান্নাতের ভিতরে, আর আমি কিসের জন্য জাহান্নামের ভিতরে? আর 15 মিনিট সময় দেওয়া যাবে না আমাকে? 15 মিনিট পরেই আমরা কি দিব? মোনাজাত দিব ইনশাআল্লাহ। তাহলে
একজন আরেকজনকে বলবে, তোকে তো আমি দেখছিলাম, আমি তো আজান শোনার সাথে সাথে মসজিদে চলে গিয়েছি, আর তুমি তো মসজিদে যাও নাই। এখন বল ইন্নাল্লাযীনা আজরামু, এই যে দলিল, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন আলাল আরাইকি ইয়ানজুরুন। এই যে দেখেন, এই সাইড হলো জান্নাত, এই সাইড হলো জাহান্নাম, মাঝখানে একটা পর্দা আছে। কি আছে? পর্দা মানে একটা কাজ দেওয়া আছে। এই জাহান্নামী ব্যক্তিরা জান্নাতি ব্যক্তিদেরকে দেখবে, জান্নাতি ব্যক্তিরা আবার জাহান্নামী ব্যক্তিদেরকে দেখবে। জিজ্ঞাসা করবে, কি দোস্ত তুই কিসের জন্য আসলি? বলে যে তোর সাথে আমার সাথে বাড়ি ছিল, ঠিকই কথাটা, কিন্তু আমি তো মসজিদে চলে গিয়েছিলাম, আর তুমি তো, আমি ডাকাডাকি করেছি, আর তুমি তো কোনো সময় আসন নাই, তার জন্যই তো আজকে তুমি জাহান্নামী ব্যক্তি আর আমি হয়ে গেছি জান্নাতি ব্যক্তি। সুবহানাল্লাহ। ওয়ালাম নাকুন তুইমুল মিসকিন। আমাদের দেশের ভিতরে অনেক মানুষ রয়েছে, এতিম মিসকিনদের সব ঠকিয়ে খায়, আছে না নাই? এমন ব্যক্তি আছে টিন, বাথরুমের টিন পর্যন্ত খেয়া নাই। কতক্ষণ না খেয়ালায় না, গরিব মানুষ, দিন আনে দিন খায়, ঠিক মতন চলতে পারে না, খাইতে পারে না। এই ব্যক্তি দিছে এলো, ওই যে পরিষদ থেকে দিছে এলো বাথরুম করার জন্য, আর টিন খায় বয়ে রয়েছে। কতক্ষণ টাকা, কতক্ষণ টাকা, কতক্ষণ টাকা, এখন বোঝেন তো জিনিসটা। ওয়ালাম নাকুন নুতঈমুল মিসকিন, এতিম মিসকিনদের যেই মাল আত্মসাৎ করে এই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জাহান্নাম রেখে দিয়েছেন। আমার বিষয় আজকে কি? জাহান্নাম। বিষয় কি? জাহান্নাম। ওয়াকুন্না নাখুদু মাআল খায়তিন। 3 নম্বর জিনিস হলো মানুষ মিথ্যা কথা বলে। এই মোবাইলের কারণে বর্তমান গজব আরো বেশি হয়েছে। জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে, বর্তমানের পোলা মায়া প্রেমে জড়াইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। কাকায় মোবাইল টিপতে আছে, এদিকে নামাজ যাইতে আছে, কাকার কোনো খেয়ালই নেই। কাকায় মনে করেন যেন বইছে তো বইছেই। ময়মনসিংহ গেছি মাহফিল করার জন্য, ময়মনসিংহের একটা রীতি আছে, আর রীতি আছে, প্রধান বক্তা রাইট মনে করেন যেন 12টা নাহলে 1টা বাজে ওঠাইব। ময়মনসিংহ 2 বছর যাওয়া আমি বন্ধ করে দিছি। আপনি রাগ করতে আছেন দোস্ত? এখন রাইত হলে 1টা পর্যন্ত, 2টা পর্যন্ত মাহফিল। এখন আমি হলো প্রধান বক্তা, মানে আমি স্টেজে উঠছি, এই যেন অনেক মানুষ এদিকে পশ্চিমিল পাও দিয়া তারপরে ঘুমায় রয়েছে। আমি কই কি রে, ও কোন জায়গায় এলাম ওয়াজ করতে? প্রধান বক্তা আগমন, হেরা কয় কি আগে ঘুমাইলে তারপরে প্রধান বক্তা দেখো। এই সাইডে পাও দিয়ে ঘুমায় রয়েছে। একজন কাকু আসিল, ওই কাকাই মনে করেন যে আপনার এই যে ঠ্যান উঁচু করে এভাবে বয়ে রয়েছে, আর এভাবে ঘুমাইতেছে। মাথায় এইটা, এই 2 মাথা আর 1 মাথা, 3 মাথা একসাথে করি, আর তারপর ঘুমাইতেছে। এখন ঘুমাইতেছে, এখন কিও কাকু ঘুমান কা, আর নিচ দিয়ে যেন ওই যে সরবতালি সবকিছু দেখা যাইতেছে, সরবতী জাল আছে সবকিছু কি দেখা দিতেছে। এমন কাজ করা যাইব না। কইছে মতন ওই কি হয়েছে হুজুর, ওই যে সমস্যার গেট তো সবকিছু খোলা, কইছে মতন সব দিছে আচ্ছা, সব কি উঠে গেছে গা। এখন এই যে 1টা বাজে 2টা বাজে মাহফিল করে কি ফায়দা হবে বলেন তো? যদি আপনার নামাজ যদি কাজা হয়ে যায়, ফজর নামাজ যদি কাজা হয়ে যায়, এটা নফল নামাজ। এটা কি নফল, আর ওইটা কি ফরজ। গুরুত্ব বেশি কোনটা? নফলের বেশি গুরুত্ব না? কে কইছি? ফরজ না? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি কথায় কথায় শুধু মিথ্যা কথা বলে। আমাদের দেশের ভিতরে মিথ্যা কথা আছে না নাই? জর্জরিত
এই জায়গায় কয়েক কোন জায়গা আছে টেকেরাট নেই, শরীয়তপুর আছে, আছে কোন টেকেরাট বয়ে রয়েছে না, এই দেশে জন্ম দেয় না, এখন দেব না। তাহলে আপনার আমি বুঝি একটা মিথ্যা কথার জন্য 7,000 বছর জাহান্নামে যেতে হবে। কয় বছর? 7,000 বছর যদি জাহান্নামে যেতে হয় তাহলে আজকে থেকে তওবা করে নিব, আর জীবনে মিথ্যা কথা বলবো না। আসুন, ওয়াকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। আল্লাহ তাআলা বলেন, এই 4 নম্বর বলতেছেন, যে ব্যক্তি নবীকে অস্বীকার করে, নবীকে মানে না। অনেক মানুষ এমন আছে না নাই? অনেকে আছে নবীকে মানতে চায় না, আল্লাহকে মানতে চায় না। আমাদের দেশের ভিতরে আরেকটু কথা বলি, আর বেশি দেরি করব না। আমাদের দেশের ভিতরে মহিলারা যারা আছেন তারা আবার স্বামীর কথা শুনতে চায় না, ঠিক কিনা? স্বামীর কথা শুনতে চায় না। আবার পুরুষ মানুষও স্বামীর সাথে মনে করেন যে ভালো আচার ব্যবহার করে না। কই বুঝছেন, কই হুজুরে আমগো পক্ষে কথা কইছে রে, প্রথম খুশি হইছে, অনিয়া কইছে, অনার বেজারে গেছে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ وأبشروا بالجنة التي كنتم توعدون। যে ব্যক্তি আল্লাহকে রব বলে স্বীকার করেছে, এক আল্লাহ বলে স্বীকার করেছে, তার জন্য আল্লাহ তাআলা বলে বান্দার কোনো টেনশন নাই, চিন্তা নাই। তাফসীরের ভিতরে আবার আছে, কোন ব্যক্তি যদি রবকে রব বলে স্বীকার করে নেয়, আল্লাহকে যদি মানে, আল্লাহ তুমি ছাড়া আমাদের কেউ নাই, আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি মৃত্যুর সময় হয়ে যাবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, বান্দা কোনো টেনশন করা দরকার নাই। আল্লাহ তাআলা নিয়োজিত ফেরেশতা পাঠিয়ে দেয়, বান্দা তুমি টেনশন করবা না, তোমার সঙ্গে রয়েছে আমার আল্লাহ। আল্লাহকে কি মানতে হবে? জোরে বলেন, রব বলে স্বীকার করতে হবে। আল্লাহ তাআলা বলেন 2 নম্বর ঘাঁটি হলো মানুষ যেই সময় মৃত্যুর সময় তারপরে কবরে রেখে আসে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটির সামনে যেই সময় নিয়ে যায় আল্লাহ তাআলা বলেন ফেরেশতাদেরকে পাঠিয়ে দেয়, চিন্তার কোনো দরকার নাই, বলো যেন আল্লাহ তাআলা ওর সঙ্গে রয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইদিন শাআনু ইউগনি। পৃথিবীর বুকে যেমন ভাই ভাইয়ের জন্য রয়েছে, অসুস্থ যদি হয়ে পড়ে যায় সবাই আমার সামনে চলে আসে, আমার জন্য সবাই ফল ফ্রুট নিয়ে চলে আসে। কিয়ামতের ময়দানে ভাই ভাইয়ের পরিচয় দিবে না, একটা নেকির জন্য শোকান্দর হয়ে যায়। মার কাছে চলে যাবে, মারে, মাকে ডাক দেয়া বলবে যে মা, একটা নেকির জন্য আমি জান্নাতে যাইতে পারি না। মা বলবে যে সন্তান, আমিও একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারি না। পৃথিবীর সব মানুষ আপন, সব মানুষ আপন। দেখেন যে আজকে যদি মৃত্যুবরণ করি না, দেখবেন যে আপনার কেউ তো আপনার আপন হবে না। আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আর জন্য এক আল্লাহর গোলামি করে নাও। এক আল্লাহর যদি গোলামি করতে পারো, আমি আল্লাহ তাআলা বলে দিলাম তোর সমস্ত গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। তার জন্য আজকে যদি মৃত্যুবরণ করে নেন, 5 তলা বিল্ডিং এর মালিক, 20 তলা বিল্ডিং এর মালিকের যুবক, ভালো করে শুনে নে, খেয়াল করে শুনিয়া নাও, পদ্মার আড়ালের মা, 20
5 তলা বিল্ডিং এর মালিক, আজকে আপনি সংসারের জন্য কতদিন কষ্ট করেছেন। আজকে যদি আপনি মৃত্যুবরণ করেন, আপনার সঙ্গে আমার সঙ্গে কাপড়ের কাপড় ছাড়া অন্য কিছু যাবে না। তার জন্য চিন্তা ভাবনা করে মাওলার কদমে কিভাবে আমরা হাজির হয়ে যাব, মাওলার সামনে কিভাবে সাক্ষাৎ হয়ে যাবে আমাদের। যদি জাহান্নামী ব্যক্তি হয়ে যায়, আমাদের কোনো উপায় থাকবে। যদি জান্নাতি ব্যক্তি হয়ে যায়, তাহলে শান্তির কোনো অভাব থাকবে না। যুবকদেরকে বলি, যুবক, আজকে থেকে নামাজ ছাড়া যাবে না, কোনো মিথ্যা কথা বলা যাবে না, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না, মুরব্বীর সাথে খারাপ আচরণ করা যাবে না। ঠিক কি না জোরে বলেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।